উপকার হচ্ছে রে, লাখ হচ্ছে মানুষের আছে বলো মা। এই মানুষের দেখো কত মায়ের দেখো কম ভক্তের উপকার হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম ও প্রসাদ কিছু নিয়ে যাবে না। আমি বলছি সাথে আর কিছু না। আমি মাকে ফরক দিয়েছি, ফরকও পড়া যায়নি, শাল দিয়ে গেছি, শালটাও গায়ে দেননি। আমি নাইটি দিয়ে গেছি, নাইটিটাও আপনি আচ্ছা এই শাড়িটাই মা আজ কালকে পরবে। শাড়িটা আপনি লাখ লাখ টাকা ভক্তের চিকিৎসা করার ক্ষমতা নেই। আদিবাসীদের ৫-৬ জন, তারা শুধু বলেছে একজন উপকার পেয়ে এক আদিবাসী মাকে বলেছে কারেন্টে শর্টকে পড়েছিল শুধু মায়ের নাম জপ করে, যেখানে ডাক্তার রিপোর্ট অপারেশন করতে মায়ের নাম জপ করে অপারেশন করতে হয়নি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয় জয়কার হবে জানি, মায়ের জয় জয়কার হবে জানি। মা আমার জীবন, মা আমার প্রাণে গো। মাকে কেউ দাবি রাখতে পারবে না, মাকে কেউ দাবি রাখতে পারবে না গো, কেউ পারবে না, কেউ না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু নাম জপ করে, নাম জপেই তো মায়ের সব হয়ে যায়। 5 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসছে মায়ের মন্দির করার জন্য। দেখো এই মা অনেক উপকার পেয়েছে। মা ডালা ভরে মায়ের জন্য চরণ এনে দিয়েছে। তারপরে মাকে রূপোর গণেশ দেখাও মা। রূপোর গণেশ আছে, শাড়ি আছে, গামছা আছে, ফল আছে 7 রকম। গণেশ রূপোর গণেশটা আমাকে লক্ষ্মী গণেশটা দেখাও মা। দেখো মা একটা রূপোর লক্ষ্মী গণেশ নিয়ে এসেছে, অনেক উপকার পেয়েছে। তাই ভক্তরা সবাই চাইছে মায়ের মন্দিরটা হোক। আগে মন্দির করতেই হবে। মা যেখানে বসে আছে মায়ের নিজের জায়গা নয়, মায়ের একটা পাখাও নেই, মায়ের পাখাও নেই। মায়ের হচ্ছে কি জল পড়ছে চারিধারে, কারণ এই জায়গাটা মন্দিরটা মায়ের নয়, ওটা অন্য জায়গায় বসে আছে গো মা। মায়ের তো ওখানে মন্দির হবে, মায়ের ওখানে মন্দির হবে। মা করুক, মাকে আমরা টাকা দেবো, মাকে সবাই আমরা টাকা দেবো। আমরা তৈরি আছি, মায়ের মন্দির হোক আমরা দেবো। সবাই সাহায্য করো মায়ের মন্দির হোক। আচ্ছা শোনো না, আমি একটা কথা বলতে চাই। চুপ করো নাকি, আমার মা কি বলছে? আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে। তোমরা সবাই জানো যারা জনকল্যাণের জন্য জন্মগ্রহণ হয় তাদের আয় কিন্তু অল্পই থাকে। আমার একটা স্বপ্ন মায়ের মন্দির। আচ্ছা যখন মায়ের মন্দির হবে, যদি আমি নাও থাকি তোমরা আসবে তো? কিছু না পেলেও তোমরা আসবে তো? আসবো মা, কেন তুমি থাকবে না মা? না কেন থাকবে না মা? অনেক বড় দীর্ঘ বিশ্বাস নিয়ে তোমার চরণে এসেছি মা, তুমি কেন আমাদেরকে ফাঁকি দেবে মা? মা তুমি ওঠো, মাকে দেখা, মাকে ওঠা, গুটি মাকে দেখা। মেয়ে ছেলেরা ষষ্ঠাঙ্গে করে না। দেখো তোমরা, আমি একটা কথা বলে যাচ্ছি, আমি বর্তমানে অবর্তমানে তোমরা যেমন উপকার পাচ্ছ বা নাই পাচ্ছ, তোমরা মাকে কেউ ভুলে না গো। ঘরে বসে নাম জপ করে মায়ের কাছে এসো। তোমাদের মায়ের কাছে তো কিছু চাইতে না, মায়ের কাছে একটা জবা ফুলের মালা দিলেই মা সন্তুষ্ট গো। তাই তোমরা মাকে কেউ ভুলো না, মায়ের কাছে তোমরা আসবে জানো। আর আমি অবর্তমানেও কিন্তু মায়ের সঙ্গে অঙ্গাঙ্গি হয়েই থাকবো না মা, হয়তো তোমরা দেখতে পাবে না। আমি তো দেখছি, তুমি তো কৃষ্ণকালী মা, তুমি আমাদের ফাঁকি দিতে পারো না মা। না এত তাড়াতাড়ি কোথায় ফাঁকি দিতে পারো? জয় সোনা মায়ের জয়। মায়ের ভোগ চলে এসছে। এই মাকে বললাম তুমি একটু ভোগ করো মা। মা কোথা থেকে আসছো মা? রানাঘাট। তুমি স্বপ্ন দেখেছিলে না মা? হ্যাঁ, মা করে দিয়েছে। আমার অনেক উপকারও হয়েছে মা। মায়ের অনেক উপকার হয়েছে মা। কি উপকার হয়েছে বলো মা? আমার স্বামীর খুব ঋণ ছিল, কাজকর্ম কিচ্ছু ছিল না, কিন্তু কাজ এখন অনেক পেয়ে গেছে। এবার ঋণটা মুক্ত হলেই হয়। আমি কাজ পেয়ে গেছে, এই তো কাজটা দিয়েছে মানে ঋণটা মুক্ত হবে। হ্যাঁ মা, তুমি তো কাজের লাইনটা পেয়ে গেলে। কাজ না পেলে তুমি ঋণ মুক্ত হবে কি করে? তাই জন্য মা কাজ পাই দিয়েছে। দেখো এতদিন বসেছিল। আমার ছেলেও এসেছে, চাকরির জন্য এসেছে। এই মা অনেক উপকার পেয়েছে। মাকে দেখা আবার বুঝি মা, বলো মা। আমি হঠাৎ করে মায়ের কাছে শুনলাম যে এরকম ভিডিও দেখ অস্তাচর্য একটা ব্যাপার আছে। তখন আমি বললাম যে মা বলছে শুধু নাম জপ
জপ করে যা, তোর যা সমস্যা তোর সব সলভ হয়ে যাবে। এবার আমার ছেলের হঠাৎ করে অনেক দিন ধরে গ্ল্যান্ড ফুলেছে, খালি জ্বর আসছে। এবার পরশু দিনকে আমি জ্বর যেই আসছে আমি সারা রাত মায়ের নাম জপ করলাম, আর মায়ের বা ছেলের হাতে এরকম করে হাত বোলাচ্ছি যে মা যেন সকালবেলা ছেলের শরীরটা একদম ভালো হয়ে যায়, গাটা ঠান্ডা করে দাও, যেন জ্বর না আসে। ও সে শীতে কাঁপছে, ও ফ্যান বন্ধ করে দিচ্ছে। ও মা, যেই আমি জপ করলাম বেশিক্ষণ না গো, আর জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা, আর জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, এটা আমি যেই সারা রাত ধরে বললাম, ভোর 4টের সময় দেখি ঘাম দিয়ে জ্বর ছাড়ছে আর পুরো গা ঠান্ডা। দেখো মা দেখো কেমন মিরাক্কেল পেয়েছে, দেখো ঠান্ডা। মা অনেক মিরাক্কেল পেয়েছে। বাইরে চলো না, বাইরে চলো চল বাইরে। আর মা 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 বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তা মা অনেক মিরাক্কেল পেয়েছে। মায়ের মুখে আবার শোনা যাক, বলো মা। হ্যাঁ, আমার ছেলের খুব জ্বর ছিল, ছেলের খুব গায়ে জ্বর ছিল। সারা রাত ধরে আমি শুধু এই মন্ত্র জপ করে গেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। সারা রাত ধরে ছেলে আমার শীতে কাঁপছিল, খেতে পাচ্ছিল না। এবার যখন আমি বিশ্বাস নিয়ে পুরো আধ ঘন্টার মধ্যে মাত্র জপ করেছি মাথায়, সঙ্গে সঙ্গে দেখি ঘাম দিয়ে জ্বর ছেড়ে গা ঠান্ডা, কিচ্ছু ওষুধ না, কিচ্ছু না। আর আমার পায়ে এমন ব্যথা করছিল যে আমি হাঁটতে পারছিলাম না। আমি বলছি মা, আমি যদি এরমভাবে আমি পায়ে না ফেলতে পারি, আমি কালকে কাজগুলো কি করে করব? আমার একটা কাজ আছে, বাইরে যাওয়ার কাজ আছে, কি করে করব? আমি সারা রাত ধরে ওই একই দিনে মাকে বললাম, মা তুমি আমার পায়ের ব্যথা সারিয়ে দাও। মা ও সকালবেলা উঠে দেখি কোনো পায়ের ব্যথা নেই, কোনো একদম মিরাকেল, পুরো একদম সুন্দরভাবে হাঁটতে। কোথা থেকে আসছো মা? কলকাতা থেকে আসছি, কেষ্টপুর। একবার সবাই বলো মাকে দেখা। জয় জয় সোনা মায়ের জয়। ওই মা চরম উপকার পেয়েছে, তাই বাতাসা দিয়েছে, বাতাসা হরিণের দেবো। এখনো প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। এখনো শনি মঙ্গলবার বলে কিছু হয় না, এখন রোজই শনি মঙ্গলবার হয়ে গেছে জানি আমি। প্রচুর ভক্ত এখনো দাঁড়িয়ে আছেন, আমি জানি। মা একটা সুন্দর শাড়ি দিয়েছে, মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মাকে শাড়ি দিয়েছে। আর মায়ের মেয়ের ছেলে চাকরি পেয়ে গেছে, তাই জন্য মাকে শাড়ি দিয়েছেন। আর বলেছেন বাতাসা হরিণ দিতে, বাতাসা খেয়ে জল খাও আর গায়ে শক্তি বাড়াও। দাও এবার উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের ওদিকে দিন, একটু ওদিকে দিন। ডলার পুজো কর, শুধু মাকে মন প্রাণ ভরে ডাকে। ডলার পুজো কর। তিনি চলাই আর পুজো মার সাথে একটু ছবি, মার শাড়িটা পরে দাও, মাকে দেখি, মাকে শাড়ি। কৃষ্ণকালী মায়ের জয়। জয় মাকে আবার দেখা, মা একটা ফটো তুলতে চাই। জয় সোনা মায়ের জয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা মন প্রাণ ভরে মাকে রাখো। জয় কৃষ্ণ। যেমনই মা জানেন, মা আমাকে প্রথমেই বলেছিল, যখন একটা মালার জন্য মায়ের কাছে কাঁদতাম, তখন মা আমাকে বলেছিল তুই চিন্তা করিস কেন, যেমনই হোক একটা দুটো ওই মালা গেতে পড়াস। তা আমি সেই নিয়মে ওই বাড়িতেও পড়াতাম, এখানেও পড়াই। ভক্তরা যত মালা দেন মাকে পড়াই, মায়ের চরণে দিই, পড়ানোর জায়গা হয় না, তো কিন্তু একটা মালা আমাকে পড়াতেই হবে আমার হাতে করে। তাই একবার সবাই উলুধ্বনি দাও। মানে মাকে যখনই আমার হাতে মালাটা করায়, মায়ের আরো রূপ বেড়ে যায়। ও বসে থাকে, আমার মালাটা কখন আমি পরে বলতে ওখানে বসো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বুঝবো না কেন? ছেলেকে তোর কাছে নিয়ে নে না।
এইদিকে চলো আস্তে আস্তে। আজকে দেখো কোনো ভোগ করছে মা, এক মা ভালোই হয়েছে, ভোগ করে দিচ্ছে এক মা। আর এইগুলো রেখে দিচ্ছি সোনা মাকে বলতে। মালা আজকে দেখো মালা চাপ হয়ে আছে মায়ের, প্রচুর মালা পরে ভক্তদের দেওয়া মায়ের চরণে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার পুজোয় বসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়।